এভরিওয়ান, বছরের শেষ দিন আজকের ব্লগটা হচ্ছে 2025-এর শেষ ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে ব্লগ না, আজকের ব্লগটা হচ্ছে পিকনিক স্পেশাল ব্লগ। তো পিকনিকে তো কোনোদিন কোথাও যাই না, কোনোদিন কোথাও যাইনি, যাওয়ার ইচ্ছাও নেই। আমার শুরু বলতে পারো আমার বাবা মা, আমার শেষও বলতে পারো আমার বাবা মা। আমার আনন্দ যতটুকু আমি পাই আমার বাবা মার সাথে বা কাছে গিয়েই পাই, আর যতটুকু সুখ শান্তি তাদের কাছ থেকেই আমি পেয়েছি। তো আজকে আর কোনো মন খারাপের কথা না, শুধু আমি আজকে একটু আয়োজন করেছি। সন্ধেবেলার দিকে আমার মা আসবে হচ্ছে আমাদের ওই যে নিউ ব্যারাকপুরে আসবে, একটা দরকার আছে মায়ের। তো সেখান থেকেই মা একটা কড়াই নিয়েছিল, সেই কড়াইটাকে এক্সচেঞ্জ করবে, মানে একটু বড় দেখে কড়াইটা নেবে। তো সেই কারণে মা আসছে। তো মাকে আমি কিছু বলিনি যে কি করব না করব। তো মার কাছে তো যেতে পারবো না, 31 তারিখ যেহেতু দোকান রয়েছে। আর আজকে একটু পিকনিক স্পেশাল করছি, মানে আমাদের জন্য তো মা সারা বছরই করে, এবার মায়ের জন্য তো আমরা কেউ কিছু করতে পারি না, আর মায়ের জন্য করাটা সম্ভবও না। তো যাই হোক, আজকে মায়ের পছন্দের কিছু রান্না আমি করব। আর মাকে আমি বলিনি যে আমি কী কী রান্না করব, আর মা আসলে মাকে আমি সারপ্রাইজ দেবো সেগুলোই। সারপ্রাইজ বলতে কি, মানে আসলে মাকে বেড়ে পরিবেশন করব। আমার মা খুশি মানে আমি খুশি। তো মা বাবা আমার কাছে ভগবানের মতো। মা ফ্রাইড রাইস আর চিলি চিকেন খুব ভালো খায়, মানে মাছ ভাত তো খাই, কিন্তু ফ্রাইড রাইস চিলি চিকেন হলে আমার মার খুব ভালো লাগে। আর আমার ভাই ভালো খায় হচ্ছে বিরিয়ানি। তো দু রকম করা তো আমার পক্ষে সম্ভব না, কারণ আমার এই হাতটা দেখতে পাচ্ছ তোমরা আশা করি, এই এতটা উঁচু হয়ে রয়েছে, আর এই যে শিরাটা দেখো জেগে আছে, এখানে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল, সেই কারণে আমার হাতে প্রচণ্ড ব্যথা। বিরিয়ানি করতে গেলে একটু ঝামেলার ব্যাপার আছে, ওই জন্য করতে পারলাম না। ভাইকে অন্য সময় করে খাওয়াবো। আর আজকে মায়ের জন্য স্পেশালি কি কি করছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর মা যখন আসবে তখন ভাইয়ের ফোন থেকে আমি ভিডিওটা করব। তো তোমরা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের আজকের ভিডিওটা ভীষণ ভীষণ ভালো লাগবে। আমার মন ভালো লাগার ভিডিও, আশা রাখছি তোমাদেরও মনটা ভালো লাগবে। আর সামনের বছরের শুভেচ্ছা জানাই তোমাদেরকে, তোমাদের খুব ভালো কাটুক ইংরাজি নববর্ষ। যারা বড়রা আমার ভিডিওটা দেখছো তারা প্রণাম নিও, যারা ছোটরা দেখছে তারা আমার ভালোবাসা নিও। আর আমাকে একটু আশীর্বাদ করো যেন 2026-এ আমি অন্তত সুস্থ থাকতে পারি। সুস্থ থাকতে পারলে আমি অনেক কিছুই করতে পারবো ভগবানের আশীর্বাদে। তো রাধে রাধে বলে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আমি না কথা বলতে বলতে কথার খেয়াটা হারিয়ে ফেলি। এই নার্ভের প্রবলেমটা হওয়ার পরেই আমার কিন্তু এটা হচ্ছে অসুবিধাটা। আমি কথা বলছি, বলতে বলতে না আমি ভুলে যাচ্ছি যে আমি কি বলার জন্য ক্যামেরাটা ওপেন করেছিলাম। তো এটা বলার জন্যই ওপেন করেছিলাম, আজকের দিনে যদি আমি আমার মাকে একটু হলেও আনন্দ দিতে পারি, এটাই আমার আজকে এই বছরের সেরা পাওনা হবে 2025 সালের। আমার কথার সাথে কারা কারা একমত যে মা বাবার সুখটাই হচ্ছে সন্তানের কাছে সবথেকে আসল সুখ? তো সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর বাবা বাইরে দেখো একদম সন্ধে ঘনিয়ে এসছে, প্রায় 5টা 5:30টার কাছে বাজে। আমার এখানে কাটাকুটি গুছানো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। দেখো চিকেনটা লবণ হলুদ তেল দিয়ে এখানে ম্যারিনেট করে রেখেছি। আর আজকে মটরশুঁটি দিয়ে হবে চিকেনটা, চিকেন কষা ভাই আমার আর আমার বাবার জন্য। আর ফ্রাইড রাইস হবে সবার জন্য। এই যে বিনস, ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, চাল ভিজিয়ে রেখেছি, এই যে কাজু কিশমিশ, আর এটা হচ্ছে গোটা গরম মশলা, এখানে রেখেছি স্যালাড। আর এটা হচ্ছে চিলি চিকেনের আমার মায়ের এবং আমার ছেলের আবদার, মানে মায়ের আবদার না, মা তো জানে না মা ভালো খায়, তাই জন্য বছরের শেষ দিনে মার ভালো লাগাটাকে প্রাধান্য দিলাম। তাই জন্য এখানে দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছি কেটে, আর চিকেনটাকে এখানে ম্যারিনেট করে রেখেছি সেই দুপুরবেলায়। এবার চলো সমস্তটা বানিয়ে নিই। বানানোর ভিডিওটা দেবো না, বানানোর প্রসেসটা দেখাবো না, একেবারে রেডি হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাবো। কেননা যদি বানানোর প্রসেস দেখাতে যাই ভিডিও কত বড় হবে তার ঠিক নেই। আর নতুন একটা ভাত করার পাত্র আমি বার করেছি, সেটাও তোমাদেরকে দেখাই। চিলি চিকেন রেডি হয়ে গেছে, সার্ভ করে ফেলেছি। চিলি চিকেনটাকে একটু লোভনীয় বানাবার জন্য উপর থেকে রোস্টেড সাদা তেল দিয়েছি, দেখতে আরও ভালো লাগে। এটা স্বাদের কোনো ডিফারেন্স হয় না, দেখতে ভালো লাগার জন্যই দিই। এইবার হবে চিকেন। এই যে দেখো, এটা ইন্ডাকশানের জন্য কিনেছিলাম, ইন্ডাকশানটা নেই ওই জন্য এটাকে তোলা ছিল, কিন্তু আজকে যেহেতু বেশি চালের ভাত হবে ওই জন্য এখানে জল ভরে রেখেছি একদম নতুন পাত্র, এটাতেই আজকে ফ্রাইড রাইসের ভাতটা করব। চিলি চিকেনের চিকেনগুলো এখানে ফ্রাই করা হয়ে গেছে, আর এখানে ক্যাপসিকাম পেঁয়াজ মশলা সব একসাথে কিন্তু কষানো চলছে। রেডি হয়ে গেছে লাল লাল টকঝাল মিষ্টি চিলি চিকেন। গরম গরম পিকনিকের যে চিকেনটা হয় সেই চিকেনটা আর কি এখানে রেডি হয়ে গেছে। দেখো এখন টকবক করে ফুটছে, আর ফোটার পরে দেবো এই গরম মশলা বাটা। এখানে এবার ভাতের প্রিপারেশন রেডি করে ফেলেছি, এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি এখানে, আর এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো গোটা গরম মশলা, লবণ, তেজপাতা আর মটরশুঁটি। আর চাল যখন দেবো তখন দেবো তেল, ভাতটা ঝরঝরে থাকার জন্য।
অনেক দিন পর এরকম কালারের চিকেন করলাম। এখন তো কাঁচা লঙ্কা দিয়েই করি, আজকে কাঁচা লঙ্কাটা একটু মিউট রেখেছি। তো এই যে মা ভাই চলে এসেছে একদম 31 আমার বাড়িতে আজকে জমজমাট। আর গ্যাসটা এই যে আসার সময় মা আবার গ্যাস নিয়ে আসলো। আর এই হচ্ছে আমার মা এসে দেখে, গিফট না মানে এটা দরকারি প্রয়োজনীয় জিনিস। আর এই এখন যাবে কড়াই বদলাতে। আর ভাই এসে গেছে, ভাই আমাকে একটু ধর। আর এইবার ভাইয়ের ফোন থেকে ভিডিও করছি, এইবার তোমরা ভালো করে দেখতে পারবা। আমি এই জামাটা পরে আছি বলে মা বলছে ওরে বাবারে বাবা তুই ঠান্ডার মধ্যে, কিন্তু দেখো নোটিস করলে দেখতে পারবা আমি পুরো ঘেমে আছি, পুরো ঘেমে আছি। আর এখানে রান্নাটা হচ্ছে, আসো বাবা একটু সরো। এই যে এখানে চিকেন কষাটা হয়ে গেছে, গ্যাসটা একটু আসতে দিন নাহলে ধোয়ায় দেখা যাচ্ছে না। আর এখানে কিন্তু ফ্রাইড রাইসের রাইসটাও কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার উপর দিয়ে মশলাগুলো দিলেই হয়ে যাবে। তো এই জন্য আমার মনটা এখন খুব ভালো লাগছে আমার মনটা খুব ভালো লাগছে। তো ভাইরা এখন কড়াইটা পাল্টে আসুক, তারপরে খাওয়া দাওয়ার সময় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি ফ্রিজ আনার পরে মা ফোনেই যা ভিডিওতে দেখেছে তোমাদের মতো সামনাসামনি দেখেনি, ওই জন্য মা এখন ফ্রিজটা দেখবে। আর সেটাও আমি ভিডিও করছি। তার একটা আসো না তুমি, আসো এখানটা, ফ্রিজটা খুলে দেখো মা, নতুন ফ্রিজ কেমন হলো। সবই তো তোমাদের আশীর্বাদ। চন্দনের গন্ধ। এই যে ম্যাটগুলো পেতেছে দেখো। হ্যাঁ ওই যে ম্যাটগুলো পেতেছি, এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওই যে ম্যাটগুলো পেতেছি, উপরেরটা তো ধরেনি বলে পাতিনি। আর দেখো মার পাঠানো পিঠে এখনো রয়েছে ফ্রিজে। না এই যে এইটার উপরটা দেখো মা, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ওই যে মাছ রয়েছে ফ্রিজে, আর বরফ এখনো জমায়নি যদিও বা। ফ্রিজে বরফ জমিয়ে রাখবি। আমার শুরু থেকে শেষ সবই হচ্ছে আমার মা বাবা এই। আর এখন আস্তে 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 একটু একটু করে আমার ভাই যুক্ত হচ্ছে, ভাইও বাবার ভূমিকা অনেকটাই পালন করে। তো আজকের দিনটা আমার খুব আনন্দ লাগছে। 31 তারিখে মানুষের পিকনিক করলে আনন্দ লাগে, কারোর ঘুরতে গেলে আনন্দ লাগে। আর আমার যে মা এসছে আমার বিশাল আনন্দ হচ্ছে। আর তোমাদেরকে তো বিকাল থেকে আমার ফোনের ওই নড়াচড়া ফোনে দেখিয়েছি ভিডিও কিছু কিছু, সেগুলোই ভাইকে দিয়ে দেবো, ভাই একসাথে বাড়িতে গিয়ে ভিডিওটা ছেড়ে দেবে। এতক্ষণ পর কড়াই নিয়ে বাড়ি ফিরলো। আর এখন এই দেখো 8:30 প্রায় বাজে। এই নিয়ে এলাম গরম গরম কফি, আর এই নিয়ে এলাম পকোড়া, চিকেন পকোড়া। হাতে ধরছি, খাটে রাখছি না। দেখো মা আসার সময় আবার মিষ্টি নিয়ে এসছে, দেখো মিষ্টি খেয়ে গেছে নন্টু। এই মিষ্টি খুব ভালো খাই আমি, ওই জন্য এই মিষ্টি নিয়ে এসছে। আর মা এই জারটা আমাকে কিনে দিল। আমি মাকে বলেছিলাম, মানে ভাইকে বলেছিলাম ওই গুঁড়ো দুধ রাখার জন্য, চা করবো সেই গুঁড়ো দুধ রাখার জন্য। এই দেখো অনেক দিনের একটা ইচ্ছা ছিল কাচের জারের, হয়ে গেল। ভাই কফি খা, মা কফি খাও, আমি এটা প্লেটে দিচ্ছি। মাদের কফি খাওয়া হয়ে গেছে, মারা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, সেই জন্য খেতে দিয়ে দেবো। এখানে দেখো ফ্রাইড রাইসটা রেখেছিলাম, এমন মানে ধোয়া উঠছে দেখা যাচ্ছে, কিন্তু পাশে হাত দিচ্ছি মনে হচ্ছে ঠান্ডা। আর এই যে দেখো চিকেন কষা এখানে একদম জমে বসে গেছে। আর এখানে তো চিলি চিকেনটা প্রথমেই দেখিয়েছি, তাও আরেকবার দেখিয়ে দিলাম। আর এখানে একটুখানি রেখেছি স্যালাড, আর একটু যত সামান্য মিষ্টি। তো এইবার আমি মাদেরকে গুছিয়ে খেতে দিই, চলো তোমাদেরকে সাথে নিয়ে। তো যাই হোক 9:30 বাজে, মা ভাই কেউ খেতে চাইছে না কফি খাওয়ার পরে। অল্প পকোড়া রেখেছিলাম যার জন্য। তো এই দেখো পরিবেশন করে দিয়েছি। এটা আমার ভাইয়ের থালা, এটা হচ্ছে আমার নন্টুর থালা, আর এটা হচ্ছে আমার মায়ের থালা। চিলি চিকেনটা পাতেই দিয়েছি। আজকের ফিস্টি জমে গেছে, আমার তো খুব আনন্দ হচ্ছে, ওই জন্য তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করছি। এবার মিষ্টিটা দেবো পাশে। মিষ্টি কেউ খাবে না রে। কেন মিষ্টি খাবে না? এখানে মায়ের জন্য আর ভাইয়ের জন্য দুটো পুলি পিঠে দিয়েছি, বানিয়ে দিতে পারিনি, মিষ্টির দোকান থেকে এনে দিয়েছি। খুব আনন্দ। এই যে মা বসে গেছে খেতে, আজকে তাড়াতাড়ি মাদের রাত্রের খাবার হয়ে যাচ্ছে। আর এই যে বাবানের চেয়ারে বাবা, ওই জন্য বাবা সিলিন্ডারে বসেছে। আর এই যে ভাই এখানে বসেছে। ভাই চিলি চিকেন ফ্রাইড রাইস কেমন লাগছে তোর? ভালো লাগছে বাবা, এক কথায় বললো। আর এই কষাটা যখন খাবি তখন বুঝতে পারবি কেমন লাগছে না। হ্যাঁ কষাটাও, চিকেন কষা তো এটা মাদের জন্য ফ্রাইড রাইসটা মেন করেছিলাম। তারপরে ভাবলাম যে শুধু মাকে চিলি চিকেন দেবো, আর চিকেন কষাটা হচ্ছে আমাদের জন্য, আমার তোর আর বাবার। তো মারা এক্ষুনি বেরিয়ে গেল। আমি বুঝতে পারি মায়ের আমার কাছে আসতে, মায়ের তো পায়ে খুব ব্যথা, বাইকে একধার করে বসে আসতে খুব কষ্ট হয়, কিন্তু তবুও মা আমার কাছে আসার চেষ্টা করে। তার একটাই কারণ, জানে তো সারাদিন একা থাকি, আর একটা মেয়েকে তার মায়ের থেকে বেশি আশা করি কেউ চিনতে পারে না। তো মা ভালো মতো জানে যে আমি একা থাকতে পারি না, এটা একদমই সত্যি কথা। আমি কোনোদিন একা হয়ে যাব বা একা থাকবো আমি কোনোদিনও ভাবতে পারিনি।
তো যদিও বা একা থাকি, ছেলে তো ছেলের পড়াশোনা নিয়ে, খেলাধুলা নিয়ে, আর ও ছোটো মানুষ, ওকে কী বা বলবো নিজের কথা। তো যাই হোক, মানে মা এসছে, ভাই এসছে, ওরা খাওয়া দাওয়া করেছে, আমি যতটুকু সামর্থ্য আমার পেরেছি করে দিয়েছি। আমার খুব ভালো লাগে লোকজন আসলে, আদর আপ্যায়ন, অনুষ্ঠান আনন্দ করতে খুব ভালো লাগে। সেখানে মা এসছে, অনেকক্ষণ ছিল, ভাইয়ের একটা কাজের মানে প্রেশার রয়েছে, সেই কারণে চলে গেল। আর কালকে যেহেতু 1 জানুয়ারি, ও বোনকে এবং পবন সোনাকে নিয়ে যাবে আমডাঙ্গা মা করুণাময়ীর মন্দিরে পুজো দিতে, সেই জন্যই কিন্তু ভাই মাকে নিয়ে আসলো। জানে, ভাইও জানে কম বেশি যে দিদি একা থাকতে পারে না। মানে আমার সাথে যারা যারা খুব ঘনিষ্ঠভাবে মিশেছো বা ঘনিষ্ঠভাবে আমাকে চেনো, তারা জানো যে আমি কীরকম ধরনের একটা প্রাণবন্ত মেয়ে ছিলাম। আর এখন এই আস্তে আস্তে নার্ভের জন্য না খুব মানে কোণঠাসা হয়ে যাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা হয়তো আজকে আপলোড দিতে পারবো না, কারণ আমার ফোনের নেটে সম্ভব না এত বড় ভিডিওটা আপলোড দেওয়া। তো তোমাদেরকে যেভাবে পারবো সেভাবে ভিডিওটা শেয়ার করব। আর কথাগুলো তো আর কেটে দিতে পারবো না, কথাগুলো থাকবেই। বলেছিলাম আজকে লাস্ট ভিডিও, আজকে দেবো ভিডিওটা, তো আজকে দিতে পারবো না, যেদিন পারবো সেদিন দেবো। তোমরা দেখো কেমন লাগলো জানিও, আর তোমরা কেমন করে এনজয় করলে এই বছরের শেষ দিনটা। বছর তো মানুষের কষ্ট, দুঃখ, অভিমান, রাগ কত কিছুতেই যায়, কিন্তু শেষ যার ভালো, সব ভালো তার। তো তাই জন্যই আজকের দিনটা সবার ভালো কাটুক। আমারও ভালো কেটেছে, আমার মা ভাই এসছে, তোমাদেরও ভালো কাটুক। আমি আমার ছেলেকে নিয়ে যথারীতি ভালো থাকার চেষ্টা করব। যারা আমাকে মেন্টালি সাপোর্ট দিচ্ছ, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। টাটা।